হারালে জনম। মনিটর 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 একবার ভাবিয়া দেখো মন, হারালে জনম মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। আমাকে একটু মনিটর দে, মনিটর মনিটর কিচ্ছু নেই আমার, এতবার কেন বলতে হবে তোমাকে? কি ভাবিছ বসে তরি গেলে খসে, এই কেবল এলো মনিটর, এতক্ষণ বন্ধ ছিল। হরি কথা কবে ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। একবার ভাবিয়া দেখো মন, হারালে ভাবিয়া দেখো মন, হারালে জনম। ওরে ভাবিয়া দেখো মন, হারালে জনম মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। আমাদের জীবনের স্থায়িত্ব কতটুকু? আমার ভলুম দাও বাবা। আমাদের জীবনের স্থায়িত্ব কতটুকু? আমাদের সনাতন ধর্মে সাধু গুরু মহাপুরুষ যার কাছে যাবেন, দেখবেন আপনাকে বেশি বেশি হয়ে গেল, আগেই হুঁশিয়ার করবে, বাবা কদিন থাকবে জগতে, তাই সৎভাবে জীবনযাপন করো। কারণ তোমার কর্মের উপরে নির্ভর করবে আর একটু কমবে তোমার ইহকাল এবং পরকাল দুটো, বর্তমান এবং ভবিষ্যৎ। আমি সবার চরণ ধরে নিবেদন করছি, অনেক বছর পরে এসেছে এই হবিবপুরে। এতদিন কমিটি আমাকে রেখেছিল অনেক দূরে, আমি কমিটিকে ধন্যবাদ জানাই, আবার আমাকে নিয়ে এসেছেন। দেখবেন সাধুগুরু মহাপুরুষরা গেলেই বলে, বাবা দুদিনের দুনিয়া, একটু কি জ্ঞান হয় না দেখে শুনিয়ে? সৎভাবে জীবনযাপন করো। এই জনম চলে গেলে আবার কোন জনম মেলে সেটা নির্ভর করে কর্মফলে। ছোট বাজার ছোট বাজার, কর্ম যদি খারাপ করে এই জন্মেই জীবিত অবস্থায় সেই মানুষটা মরে যায়, তাকে সবাই ঘৃণা করে না। আর কর্ম যদি ভালো হয় তাহলে জীবিত অবস্থায় সে মানুষ পূজা পায়, আর অন্তিমের শেষে আবার কোনো হরিভক্ত কৃষ্ণ ভক্তের ঘরে এসে আবার জন্ম লয়। তাহলে কর্ম হচ্ছে সব। এই কর্মের উপরে নির্ভর করে আপনার ভালো মন্দ, টোন টোন। কারণ চিরকাল যখন জগতে থাকবোই না, এই মাইক্রোফোনটা কমা মাইক্রোফোন, এটা পাল্টাই যাবে। এইটাই কথা বললে কত ভালো লাগছে, আর ওইটাই কথা বললে ভূতের মতো শোনা যাচ্ছে, এটা আমি গাবো না।
এটাই আমার গান। আগামীকাল সকালের সূর্য উদয় আমি দেখতে পাবো কিনা তা জানি না। তাই শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন বলেছিলেন, এই শালা, যেদিন গান গাবি সেই দিনই ভাববি আজকেই আমার শেষ গান। কারণ পরের দিন যে তুই আবার গান গাইতে পারবি তা কি তুই জানিস? প্রাণ পাখি উড়ে গেলে বাঁশের মাচাই তুলে হরি হরি বলে আগুন জেলে পুড়িয়ে দেবে। তাই ভাবিয়া দেখো হারালে জন, ভাবিয়া দেখো হারালে জন, ওরে ভাবিয়া দেখো হারালে জন, মোরে কি মানুষ আর হবি রে মনা। হরি কথা কবে বসে হরি কথা কবে। ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি করে, যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে। ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, তুই তারে না ভজিলি পাগল মনুয়া রে। হরি বল হরি বল তাই গৌর হরি বল। তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, তুই তারে না ভজিলি, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, শেষে কি জবাব দিবি রে হরি কথা কবে মনুয়া? হরি কথা গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধর করিলে ভজন ধরা দিবে অধর পাখি। মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, গুরু রূপ ধরে এই জগত মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি। ওটাই অধম সীমিত ভবা পাগলার জয়। হরি হরি বল। তাই অধম সীমিত ভবা পাগলার জয়, জনমে জনমে লোভিরে মনুয়া। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। মনিটরে একটু ইকো কমিয়ে দাও। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ কাল ও শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকের যে কবি গান, এটা অনেক পুরানো অনুষ্ঠান। আমি অনেকবারই এই সভাস্থান দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। নির্মলকে নিয়ে আমার শনে সেই কবি গান হয়েছে আরম্ভন। এই দিক থেকে একটা সাউন্ড আসতেছে না? এই দিক থেকে কেমন বক্সে এরকম কথা বললে আসছে প্রত্যেকটাই। কেন এরকম হবে? কেন? মেশিন ভালো, ভালো চালাতে পারে না। এ অত্যন্ত অভিজ্ঞতা লাগে না? আজকে যেদিন যাচ্ছে উন্নত উন্নত মেশিন বেরোচ্ছে। এই জন্য এরা বুঝে পারে না কি করবে। আবার না করলেও তো দূরে ভাত জোটে না, জ্বালা আছে। কিন্তু ওর মধ্যে দিয়ে শিখতে হবে। কবি গানেও যা হয়েছে আর কি, 2 অক্ষর শিখেই অমনি দাঁড়াই যাচ্ছে। দেখো একটু ঠিক করো। ও বোঝে না, ওর কানে যায় না, যে সাউন্ড হচ্ছে ওর কানে যায় না। তাহলে কিসের মাইক ম্যান? হ্যাঁ, যাক চুপ করে থাকেন সবে। মাইক ম্যানের কাজ মাইক ম্যান করবে। ওইদিকে বেশি লক্ষ্য দিলে নষ্ট হবে আমার কবি গান। কবি গান হলে নষ্ট, ভক্তবৃন্দ পাবে মনে কষ্ট। আমি সেই কষ্ট দিতে যাব কেন? আমার বিপক্ষ কবি যিনি, নির্মল সরকার, তিনি প্রেমানন্দ নাম ধরেছে সভ্য সভাস্থান। আপনাদের দিতে আনন্দ আমাকে করেছে গুরুর ভূমিকায় যোগানন্দ। প্রশ্ন করেছে 3খানা প্রশ্ন করার পরে একটা সংক্ষিপ্ত গল্প বলেছে আসরে। কোন বাবা নাকি খুব বড় করে চিঠি লিখে ছেলেকে, কি ছেলে নাকি বাবার কাছে চিঠি লিখে পাঠায়। অনেক বড় চিঠি পেয়ে বাবা তারে দেয় জানাইয়ে, অত বড় চিঠি পড়ার আমি পাবো কই সময়? আমি পাটের ব্যবসা করি, ঘুরি পরের বাড়ি বাড়ি। ছোট চিঠি হলে পড়তে পারি। তার সোনা নাকি, খোকন সোনা, তাতে কষ্ট পায়। খোকন সোনা মনে ভাবে সে ছোট করে চিঠি লিখে পাঠাবে, যেটুক আমার প্রয়োজনীয় সেটুক ছাড়া আর নয়। তাই নাকি লিখেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা নাকি ভেবেছে, খোকা তুমি আমাকে বানিয়েছো বোকা। তা আমারও পাটের গুদম পুড়িয়ে গেছে। হ্যাঁ, আমারও চিঠি ছোট লেখার অভ্যাস আছে। বাবা নাকি ওর পিছনের পিঠে ওই কাগজে লিখিছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ। আচ্ছা, আমার কাছে বলুন দেখি, প্রিয় শিষ্য গুরুর কাছে এই ধরনের গল্প দিতে পারে কি? শিষ্য যখন গুরু করে, সে তো জানে গুরুত্ব আছে এই মানুষটির ভিতরে। আমি যদি তার চরণে একবার নিতে পারি শরণ, সেই গুরুর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা মেলে। কৃপা করবেন আমার রাধিকা রতন, তাই তো নাকি? তোর অ্যাসিস্ট্যান্ট কেউ আছে? তাহলে এই দিক দিয়ে পাঠাই দে, শুনতে পাঠা, ঘুরিয়ে ঘুরিয়ে শুনুক একটু। আর আমারটা কমাই দিলি কেন তুই সাউন্ড?
যাক, আমি এই পরিচয়, এই ধরনের শিষ্য যেন কারো না হয় যে গুরুদেবকে আগেই সন্দেহের খাতায় ফেলে দেয়। প্রশ্ন তুমি করো দান, তোমার কাছে গুরু হচ্ছেন মহান, তা গুরু তোমার কাছে ওইসব চিটিংবাজি জবাব দেবে কেন? হ্যাঁ, আমার কাছে বলো দেখি, গুরু কখনো শিষ্যকে ওইভাবে ঠকায় নাকি? কি করেন গোসাই, কি করেন? ঠিক না? গুরু মনে মনে চিন্তা করে, আমার শিষ্য যখন জিজ্ঞেস করে আমার ধারে, আমি জীবনে সাধনা করে যা করেছি অর্জন, মনে আমার আছে, ভাবো আমি ওদের তা সব দিয়ে যাব, উজাড় করে দিয়ে যায় যারা সৎ গুরু মহাজন, তাই না? নাকি? যাজ্ঞে, ও আপনাদের হাসাবার জন্য হয়তো বলিছে। এইবার শোনেন ভক্তবৃন্দ, আমি নাম ধরব যোগানন্দ। আমি যাব সেই গুরুর ভূমিকায়। বিশ্বের সমস্ত সৎ গুরুর শ্রীচরণে প্রণামী আমি এক মনে। সমস্ত গুরু শক্তি যেন আমার উপরে কৃপা বাড়ি বর্ষণ করে দেয়। সব গুরুকে স্মরণ করে গেলাম সেই গুরুর ভূমিকার ভিতর। আমাকে যখন যোগানন্দ করে প্রশ্ন করেছে দান, আমার নাম বাদ দিয়ে অসীমানন্দ নাম ধরিলাম যোগানন্দ, গাইবার তরে এই কবি গান। মা বাবা ভাই বোন আমার একটু শোনেন নিবেদন, আপনারা আর একটি কথাও বলবেন না। আমি চরণ ধরে করি মানা, সুন্দর হয়েছে আসরখানা। অবশ্য শ্রোতা অনুপাতে জায়গা তো অত না, তার মধ্যে দিয়ে আমাকে একটু গান গাওয়ার সুযোগ করে দেন। আমি সবার চরণ ধরি, বারে বারে নিবেদন করি। ওই যে আমার এক মা, ও মা বসিয়ে পড়ো না ওই জায়গা, মা বসো, মা তুমি বসো, মা বসো, আর যদি জায়গা না পাও এই জায়গায় আসো, এই বক্সের কাছে তোমারে বসাই নেই। ওই বুড়ি মারে একটু বসতে দেন না, একটু চাপিয়ে চুপে আসেন না, দেন আসতে। প্রথম প্রশ্ন করেছে গান, গুরু দেও তুমি সমাধান। প্রশ্ন কিন্তু মারাত্মক প্রশ্ন করেছে উত্থাপন। ভাগবত গীতা গ্রন্থ যা দিয়েছে সিদ্ধান্ত, শ্রেষ্ঠ হলো শ্রীকৃষ্ণ নিত্য নিরঞ্জন। কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই, গীতার মধ্যেও তাই পাই, নিজেই বলেছেন ঠাকুর নারায়ণ। আবার ভাগবতে যখন গেলাম সেখানেও দেখতে পেলাম কৃষ্ণের শ্রেষ্ঠত্ব ব্যাসদেব করেছে বর্ণন। অনেকগুলো শ্লোক দিয়ে সিদ্ধান্ত খাড়া করিয়ে আমার কাছে প্রশ্ন করেছে উত্থাপন। তবে আমার শিষ্য পড়াশোনা করেছে অবশ্য, তাই না হলে ঝড় 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 করে গীতার ওইভাবে শ্লোক সবাই বলতে পারে? আপনি কি করেন? আপনি একটু কইয়ে দেখেন কেমন ঠাই। তাহলে ওরে বলেছিলাম, বাবা কথা নিও, ওই শাস্ত্র গ্রন্থগুলো ভালো করে একটু পড়িও। তার সেই বাক্য করেছে পালন। এই জন্যে দাঁড়ায় সবার বরাবরই তাকে আমি আশীর্বাদ করি। শাস্ত্রের মধ্যে যা লেখা আছে ওর যেন তা হয় অনুধাবন। জয় রাধে, জয় রাধে। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান যে তুমি দাও সমাধান। আমি যখন জয়দেবের গীত গোবিন্দ করলাম অধ্যায়ন, সেখানে গিয়ে দেখতে পাই কৃষ্ণের সম্মান আর সেখানে নাই, সেখানে শ্রেষ্ঠত্ব পেল রাধিকা রতন। তাহলে ধরো আমার কথা ধরো, কৃষ্ণ বড় না রাধা বড়, এর একটা মীমাংসা করো, শুনতে চায় আমার মন। এক্সেলেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন করেছে বাবা। শোনো তাহলে, অন্তরে আমার আছে, ভাবো আমি শাস্ত্র সিদ্ধান্ত দেব, কারণ আমার মন গড়া কথা আমি বলি না কখনো। আমরা যদি চৈতন্য চরিতামৃত পড়ি, আপনারা ভক্ত ভক্ত নরনারী, আপনারা সেখানে নিশ্চয়ই যেটা মহাপ্রভু বৃন্দাবন যাত্রা একটু করবেন অধ্যায়ন। মহাপ্রভু বৃন্দাবনে যখন যাত্রা করেছিল, সঙ্গে তার কে গেল দেখি, কেউ বলতে পারে নাকি? কে গিয়েছিল? কেউ জানে না কে? রাইট, বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে সঙ্গে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গে বৃন্দাবনে করেছিলেন গমন। এই তো আমাকে সনাতন
ধর্মের মানুষজন পড়াশোনা তো করে না, কোথাও পাঠ হলেও জাতি চায় না, বললেও ঠিক মতো শুনতে চায় না। হ্যাঁ, অন্য ধর্মের বাচ্চাদের তাই কিভাবে নিয়ে পড়ায়, ওরে বাবা রে বাবা, আর কিভাবে গড়ায়, কি গড়ায়, সে গড়ায় গিয়ে যা গড়ায় গড়ায় গিয়ে গড়ায়, আর কি পড়ায় আর গড়ায়। এই জন্যে আমাদের লেখাপড়ার সাথে সাথে আমি বলি এ সভাতে আমাদের ধর্মীয় শাস্ত্রগুলো সন্তানদের অধ্যয়ন করাতে হয়। তাহলে মহাপ্রভু যখন গেল বনে, বলভদ্র ছিল শনে। প্রথম তো উগ্র ব্যাঘ্র দর্শনে বলভদ্র ভয় পায়। বলভদ্র ভাবে তাই আজকে বুঝি রেহাই নাই, বাঘে ধরে খায় খায়। ও ভয় পেয়ে লাফ দিয়ে এক গাছের ডালে গিয়ে চুপ চুপ করে দেখতেছে, দেখি কোন কায়দায় মহাপ্রভুরে খায়, তাই দেখবে। ও দেখবার জন্য উকি মারতেছে পাতার ফাঁক দিয়ে, এই যে বুঝি ধরে ধরে। দুই ভাই কাজ করতে গেছে দুবাই শহরে, গল্পটা মনে পড়েছে, এটা না কইয়ে পারবো না। দুবার থেকে কাজ করে বাড়ি আসছে, ওখান থেকে বড় ক্যামেরা নিয়ে আইছে, বলেন। তা ওর এক বুড়ো দাদু বাড়ি আছে, ওই দাদু শীতকাল তো, সকাল 8টার পরে পাটি পেতে উঠানের পরে একটু রোদ পোহাস, আর দুই ভাই বারান্দায় বসা আছে। এই টাইমে একটা ষাঁড় যাইয়ে, ষাঁড় ধর্মের ষাঁড় যাইয়ে শিং দিয়ে ওর দাদুরই ঠাসিয়ে ধরেছে। ধরলি বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে কয়, ক্যামেরাটা নিয়ে আয়। কেন? এই ছবি জীবনে ওর পাওয়া যাবে না, এই দাদুরই গুতনো ছবি তুলে রাখ। শিং দিয়ে পেট ফুটো করতেছে আর ওরা ক্যামেরা দিয়ে সেলফি তুলতেছে। কায়দা করতে এদিক মহাপ্রভু বাঘের সামনে পড়ে গেছে, আর বলভদ্র গাছের ডালে ফাঁক ডালে গিয়ে পাতার ফাঁকা দিয়ে তাকায় দেখতেছে। এই দৃশ্য দেখা যাবে না, কোন কায়দায় খায়। কিন্তু মহাপ্রভুর পা যখন পড়ল বাঘের গায়ে, ব্যাঘ্র হিংসা ভুলে তার সামনের দুই চরণ তুলে ভাসিয়া দুই চোখের জলে সেও যেন প্রেমানন্দে হরি বলে ধুলাতে বলভদ্র চিন্তা করে, এ তো উল্টো খেলা বনের ভিতরে, বাঘের নাকি চোখের জল ঝরে, হাউ খাউ করছে। দূরে একটা ছিল হস্তি, তারও শান্ত হলো মস্তি, সেও নাস্তি নাস্তি ওই জায়গায় দিল দর্শন। এই কি হলো, ওই জায়গায় হাজির হলো হস্তি, ওই বাঘকে সুর দিয়ে পেঁচাইয়ে কোলাকলি দিয়ে ওই দুইজনে নাচতে লাগলো। দূরে একটা সিংহ ছিল, সেও তখন ছুটে এলো। মাতঙ্গ, কুরঙ্গ, ভিঙ্গ সবাই নিয়েছে আমার মহাপ্রভুর সঙ্গ, প্রেমানন্দে হরি শেখায়। কি সাউন্ড হচ্ছে, সরিয়ে কোষ। বলভদ্র দেখলো তাই মহাপ্রভুরে খায় নাই। মহাপ্রভু মহাভাবে ছিল ভাবময়। ও নেমে এলো ওখান থেকে বৃন্দাবনে, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল। গিয়ে বংশীবটের তলায় গিয়ে যখন বসলো, শচীর নন্দন হাত দুখানা যখন প্রসারিত করে দিয়েছে, সুখসারি দুটো পাখি এসে দুই হাতে বসেছে। ওর প্রশ্ন কি? ওর প্রশ্ন কি আছে? রাধা বড় না কৃষ্ণ বড়? বাবা ধরো, আমার কথা ধরো, আমি আমার আজগুবি যুক্তি দেব না কখন। আমার মহাপ্রভু যা বলে গেছে তাই বলবো। তোমার কাছে পাখি দুটো যেই পড়েছে, ওরা কিচির মিচির করে করতেছে কথোপকথন। এইবার মহাপ্রভুর হাতের উপরে অমনি দুটো পাখি পড়ে। সুখ পাখি ডেকে বলে শাড়ির ধারে, ওরে শাড়ি রে, কি বলবো তোরে, আমার কৃষ্ণের উপরে আর কেউ নাই নাই নাই। দেখবেন আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে
এই সুখ শাড়ির যে কথোপকথন এটা সংস্কৃত করে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দরভাবে করেছে লিখন। তাহলে সুখ কি বলছে? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলাময় স্তম্ভিনী বীর্যং কন্দুকি তদ্রিবর্য মমলা পারে পরার্ধম গুণা শিলং সর্বানুরঞ্জয় যস্মাৎ তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তিরবর্তাৎ কৃষ্ণ জগন্মোহন মোহন। তাহলে এই সংস্কৃত শ্লোকের মধ্যে কি আছে? সুখ কি বলছে? আমার কৃষ্ণের এত বল বীর্য করি আমি দর্শন। আমার কৃষ্ণ কি করে? ওই যে খেলনার না লাঠিমের মতো গিরি গোবর্ধন ধরে অঙ্গুলিতে করেছিল ধারণ। আমি বলি তোমার ঠাই এমন শক্তি জগতে আর কোনো পুরুষের নাই, এবং আমার কৃষ্ণ হরণ করে বিশ্ববাসীর মন। এই কথা যখন কয় শাড়ি বলেছে হায় হায়, তোমার কথা খারাপ না কখন, কিন্তু যে কৃষ্ণ জগতের মন করে হরণ, সেই কৃষ্ণের মন হরণ করে আমার রাধিকার। তো শুনবা, শ্রী রাধিকায় প্রিয়তা সুশীলতা স্বরূপতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পত কবিতা চরা যতে কৃষ্ণ জগন্মোহন মোহন চিত্তমোহিনী। এই কথা শোনার পরে সুখ বলে শাড়ির ধারে, এই শোন, তুই খালি খালি আলিও তক্ক করে গন্ডগোল বাতাস কি কারণ? এই শাড়ি, তুই আমার ঘরের নারী, তুই জানিস আমার কৃষ্ণ গিরিধারী কি করিতে পারে আমার মদন মোহন। ওমা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তবু একটু অসীম সরকারের দেখার জন্য আসছেন। আমি আপনাদের এই ঋণ শোধ দিতে পারবো না মা, তবু একটু শান্তভাবে চুপচাপ করে শোনেন, ভালো ভালো কথা বলছি। তা সুখ তখন ডেকে কয়, শাড়ি আমি কই তোমায়, আমার কৃষ্ণ শ্যামরায় মদন মোহন বংশীধারী চিত্তহারী চ শাড়িকে। ওখানে কি হয়েছে? ওমা, কথা না বলেও তো বসা যায় নাকি? কথা বলতে হবে কেন? বসে যান না, আস্তে আস্তে। মা, বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিড়িয়ান মদন মোহন। আমি আর কাউকে মানা করব না, আমি আমার গান গায়ে যাই, নয় তোমার যোগ কেটে যাচ্ছে না। যোগ কেটে গেলে যোগাযোগ না হলে কথা বলায় অসুবিধা হয়। তখন বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিড়িয়ান মদন মোহন। সুখ পাখি ডেকে কয়, আমার কৃষ্ণ শ্যামরায় মদন মোহন হইয়া বৃন্দাবনে রাসলীলা করয়। বলি তোমার পাশাপাশি কৃষ্ণের হাতে যে মোহনবাসী, ওই বাঁশির সুরে রাধাকে ঘন ঘন ডাকে আমার শ্যামরায়। মুরলীর অতি সুমধুরতান দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহতৌ জানো ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বহত নীর নীরতেরি নীরতেজি মিন উখাড়িয়া পড়ত পুনঃনাহি হওত থির। তাহলে আমার কৃষ্ণ প্রাণকানা এই যে বাঁশি বাজায় কারো হাতে আর মিশছে নাই, ওই বাঁশির সুরে রাধার মন করে আকর্ষণ গোপীগন্ধের এনে বনে রাস করেছিল তাদের সনে হয়ে কৃষ্ণ মদন মোহন। সেখানে এসেছিল যত সখী আমার কৃষ্ণ কমলাক্ষী ততরূপ করিয়া ধারণ। তাদের সঙ্গে যে রঙ্গ করে রাসলীলা বলে তারে কৃষ্ণ থেকে অটলের ঘরে সেই প্রেমানন্দ রস গোবিন্দ করেছে আস্বাদন। সাউন্ডটা হতেই তাহলে আস, ওই বক্সটা একটু কমাই দিত, ওই বক্সটা ওই পিছনের ওই যে বক্সটা। তখন শাড়ি পাখি ডেকে কয়, সুখ তোমার কথা ঠিক নয়। কেন? তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? হ্যাঁ, কায়দা আছে। তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। কিন্তু সেই কৃষ্ণ মদন মোহন কখন কতক্ষণ? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন
অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ, আমার রাধারানী বাম ভাগে যতক্ষণ, তাই না হলে শুধুই মদন, গজগজা মদন। ঠিক এই কথাগুলো আবার বাংলা ব্যাখ্যা করে আমার প্রভুপাদ নরোত্তম দাস কলম ধরে ছোট্ট চটি বইয়ের ভিতরে করেছে লিখন। কি লিখেছে? বলছে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেনে, নইলে পারবে কেনে, নইলে পারবে কেনে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, হায় রে সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। তখন সারি বলে আমার রাধা বাংসা কল্প তরু, নইলে কে কারে গুরু, নইলে কে কারে গুরু। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না, ও নইলে আর যেত না, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, হায় রে চূড়া বামে হেলে। সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাইতে হেলে, ও চূড়া তাইতে হেলে, হরি হরি চূড়া তাইতে হেলে। কি কায়দা! সুখ সারির দ্বন্দ্ব। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তখন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন। তাই সারির কথা শুনে মহাপ্রভু মস্তকে ঝুল দিল, তাই দেখিয়া সুখ পাখি অবনত হলো, বলে রাধাই ভালো, ও বলে রাধাই ভালো, ও বলে রাধাই ভালো। মহাপ্রভু সাই দিল, লেখা আছে না? মহাপ্রভু যখন সাই দিল তখন সারি জয়যুক্ত হলো। এই জায়গা কি লিখছে? এই বলে সুখ সারির দ্বন্দ্ব ঘুচে গেল, হায় রে দ্বন্দ্ব ঘুচে গেল, হায় রে দ্বন্দ্ব ঘুচে গেল। প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো। এবার তুমি বুঝে নাও গিয়া মহাপ্রভুরই মানবা, আমি কই না। আমি তো তোমার গুরু, ভালো গুরু না, কারণ আমি তোমার ওই রকম জবাব দিবানি। তুমি ভাবি এই নেছো যখন, এই জন্যে শাস্ত্র গ্রন্থ ধরে জবাব আমি দিলাম তারে। মহাপ্রভুর সিদ্ধান্ত অনুসারে ওই যে সুখ সারির দ্বন্দ্ব আপনারা দেখেন পড়ে, আমার স্বয়ং মহাপ্রভু রাধারানীর দিয়েছে জয়। এই জন্য যারা এখনো বৃন্দাবনে যায়, দেখেছেন আপনারা সাধু সুধী মহাশয়, সেখানে ব্রজবাসীরা কার নাম আগে নেয় বলেন দেখি? রাধে রাধে, জয় শ্রী রাধে বলো, শ্রী রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে। আমি বৃন্দাবনে গান গাইতে গিয়ে খালি হ্যালো বলেছিলাম মাইক ধরিয়ে, হ্যালো হ্যালো হ্যালো। এই একটু ভাড়া। এক ব্রজবাসী যা খেপিয়ে গেল, क्यों हेलो हेलो क्यों बोलता है? बोलो राधे राधे। राधे राधे बोलने से भी तो माइक टेस्ट होता है, हेलो हेलो क्यों बोलता है? हाँ माइक टेस्ट राधे राधे करते হবে। সকাল বেলায় পঞ্চকোষ পরিক্রমায় বেরোইছি, তা একজন ওই নামের মালা নিয়ে নাম জপছে আর হাঁটতেছে কেশি ঘাটের কাছে কাছে, ওই জায়গায় রাস্তা তো আছে যমুনার পাড় দিয়ে। আর একজন বুড়ো মানুষ, সে হাঁটতে পারে না বলে রিক্সায় তুলে, আরে এই সাউন্ডটা হচ্ছে কেন রে বাবা, এইদিকে সাউন্ডটা, এই বক্স ওই দিক ঘুরাও তো, ধরে ঘুরাও বক্স ওই দিক ঘুরাও। বারবার বলার পরেও শোনে না মাইক ম্যান, ওই দিক ঘুরাও তো বক্সটা, না বক্স ঘুরাও, সাউন্ড ছাড়িয়ে যাবে, যাও ঘুরে যাও। ওইটাই হচ্ছে।
এইবার আসতে না না, এটা বাইকম্যানের কাজ, কমিটির না। আচ্ছা শোনেন, তা একজন তো হেঁটে যাচ্ছে আর একজন বৃদ্ধকে নিয়ে রিক্সায় যাচ্ছে। ও বাবা, যেতে যেতে যে রিক্সা চালাচ্ছে ভুল করে হাঁটা মানুষের গায়ে রিক্সা তুলে দিয়েছে। তুলে দিলেও গড়গড়াতি গড়গড়াতি একেবারে যমুনার জলের মধ্যে গিয়ে পড়িস। পড়লি আমি ভাবলাম সকাল বেলায় গন্ডগোলদারে মশাই আসলাম বৃন্দাবনে, তা ভোরবেলায় এই গন্ডগোল দর্শনে তো যাত্রা ভঙ্গ হয়ে যাবে না। ভাবলাম বুঝি মারামারি বাঁধে বাঁধে। রিক্সাওয়ালাও নামিয়ে গেল, উনিও উঠে গেল। আমি ভাবলাম মারামারি বাঁধে বাঁধে দুইজন এসে কোলাকুলি দিয়ে কয় রাধে রাধে। বাবা, আমি ভাবলাম মারামারি বাঁধে বাঁধে, আর ওরা কয় রাধে রাধে। এর নাম বৃন্দাবন। বাবা প্রেমানন্দ, যদি পেতে চাও প্রাণ গোবিন্দ, রাধা প্রেমে করো সম্বন্ধ। রাধা রানীর করুণা যদি কারো প্রতি হয়, রাধার করুণা হলে ভাসিয়া দুই চোখের জলে, একমাত্র তারই গোবিন্দ দর্শন মেলে, তাছাড়া কারো নয় নয় নয়। এই জন্য দিয়ে গেলাম রাধার জয়, দেখি এরপরে ও কি কয়। ও তো আমার তেন্দর শিষ্য রে মশাই, ও যা গল্প কবে নেই। তবে মনে করি ভাবো না, আমি ওইসব বাজে গল্পর মধ্যে যাব না। তাছাড়া আমার না এসব বলতে লজ্জা করে, আমার আবার লজ্জা বেশি, তো আমি ওইসব বলতে পারি না। এইবার দ্বিতীয় প্রশ্ন করেছে দান গুরুদেব সমাধান। একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের কি সাধ্য আছে তত পাপ করে। আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একদম খাঁটি কথা, দুটো কথাই সত্যি। আমি একদম বিজ্ঞান ভিত্তিক, আমার দিকে একটু রাখেন নিরিখ, যুক্তি সহকারে আমি বুঝাচ্ছি আপনাদের ধারে। ওই যে দোকানের ভিতরে একটা লাইট জ্বলতেছে, বাল্ব, ওর ওখানে একটা সুইচ আছে, তো দোকানদার ভাই জানে কোন সুইচটা টিপে দিলে ওই আলোটা জ্বলে। তাহলে জ্বলার কথা কিসে? এক টিপি দেবে, বকাট করে আলো জ্বলে যাবে, এই তো নাকি? দোকানদার দোকান খুলে টিপি দিলে দেখে আলো জ্বলে নাই। কি হলো? দেখলো যে সেটা ওই বাল্বটা ছিল না, ওর ভিতরে ফিলামেন্ট ছিল, আর এর গ্যাস পুরোই গেলি চলে যায়। সে দেখে তাই ভিতরের ফিলামেন্ট অ্যাটাচড নাই, ফিলামেন্ট কেটে গেছে। ওই যে দুটো তারের মতো সরু জোড়ানো থাকে, এই জন্যে এই বাল্ব আর জ্বলবে না। আর একটা দোকানে গিয়ে একটা বাল্ব কিনে নিয়ে লাগাই দিয়ে আবার টিপ দিল, তাও জ্বললো না। জ্বলার কথা ছিল কয় টিভিতে? এক টিভিতে। দুই টিভি হয়ে গেল, জ্বললো না। কি ব্যাপার? টিপলাম তা জ্বলে না কেন? কি হয়েছে? গিয়ে দেখে ফিউজ কাটিয়ে রয়েছে। আমার কাছে বলুন দেখি, ফিউজ কাটলে টিভিতে আর আলো জ্বলে নাকি? ফিউজটা জোড়ায় দেশে দিয়ে আবার টিপ দিয়েছে, জ্বলে না। কয় টিভি হলো? 3 টিভি। এক টিভিতে জ্বলার কথা ছিল, 3 টিভি দিল, তাও জ্বলে না। কি হলো? ও লোডশেডিং। আরে ইন্ডিকেটরই তো জ্বলে না, লোডশেডিং। আমি বলি সবার বাকে, যদি এই কয়টা জিনিস ঠিক না থাকে, জীবন ভরে কোনো লোকে যদি সুইচের উপর টিপতি 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 তালে থাকে, কোনোদিন আলো জ্বলে? কায়দা আছে। এক টিপিতেই জ্বলে। জ্বলার মতো হলে ফিলামেন্ট ঠিক রাখো। ফিলামেন্ট যেটাই জ্বলে, আলো জ্বলে যেটায়, কাছে তো আর আলো জ্বলে না, ওই ফিলামেন্টটা জ্বলে। ফিলামেন্ট মানে কি সবাই জানে? কি পিতৃধন যারে কয়, যার এক বিন্দুতে তোমার মতো আমার মতো একটা মানুষের দেহ তৈরি হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন বাসরে হয় মিলন,
পিতার সেই পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় লয় মায়ের গর্ভাবাসে, যদ্বারা অবশেষে মাতৃ গর্ভাবাসে ধীরে ধীরে একটা সুন্দর দেহ তৈরি হয়। একটু ভেবে দেখা ভালো, ওই শুক্রাণুর মধ্যেই, ওই ফিলামেন্টের মধ্যেই কিন্তু এই পাওয়ার সব ছিল। মাথা, ঘিলু, শাড়ি, চোখ, কান, নাক, মুখ, নাড়ি, ভুঁড়ি, কিডনি, হার্ট, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, আরো কত কইয়ে পাই না আমি অন্ত। নারী দেহ পুরুষ দেহ তো একরকমের নয়, তাহলে ওর মধ্যেই সবকিছু রয়। সেই জিনিস যদি মানুষ ব্যভিচারে নষ্ট করে, ফিলামেন্ট যদি কেটে যায় একেবারে, তাহলে জীবন ভরে টিপতে থাকো, টিপলি কাজ হবে না। টিপিয়ে যাও, টিপিয়ে যাও, টিপিয়ে যাও, টাটা 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 টাটা। কি কায়দা আছে? এত সোজা না। আমি বলি আপনাদের কাছে, তারপরে ফিউজ আছে, ফিউজ, ওর 2 থেকে তার লাগানো থাকে না ফিউজের। মুখ, বাক্যটাকে সত্য রাখতে হয়। খুলে বলি সভা তোটে, যদি এই মুখ দিয়ে শুধু মিথ্যা বাক্য রটে, তার দ্বারাই নামের মালা জপে কাজ হয় না মহাশয়। সত্য রূপাং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। सत्येर चाইতে বড় তপস্যা নাই, সেই সত্য রক্ষা করো বৈষ্ণব গোসাই। নিজে যদি নাম জপে আর মিথ্যা কথা কয়, কোটি কোটি নাম জপলে তাতে কি বা আসে যায়? এগুলো ঠিক করো, না তো জ্বলবে না না আলো। কায়দা আছে কি? আমি বলি আপনাদের ধারে লোডশেডিং বলে কারে? গুরু যে বাক্য দেবে তোমারে, সেই গুরু বাক্য ধরে জীবনটাকে করতে হবে পরিচালন। তাহলে গুরুর সঙ্গে যোগ থাকে সর্বক্ষণ। গুরু পাওয়ার হাউস বলে বসে শুনে জানি বলে, সেই গুরু শক্তি থেকে শক্তি এলে তবেই প্রেমের মানুষ হয়, সে প্রেমের বাবা। আর গুরু বাক্য না মানিলে জীবন ভরে নামের মালা গেলে ঠেলে কাজ হবে না কখন। এত খাঁটি কথা কব নাকি? তাই তো বললি তো আরো বলা যায়। এই জন্যে কাজ হয় না তো। এদিকে নাম জপতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই বাজারটা করতে গেছে। খেন্তির মা আসবে না কোন সময়, কাজের মেয়েটা। সুদের টাকা কয়টা দিয়েও গেল না। হরিবল হরিবল। না, আমাদের নবদ্বীপের সবাই ভালো, এই নদিয়া জেলা অপূর্ব। এই আপনারা ওই রকম কেউ না। কি গোসাই, আপনারা কত ভালো, এই জন্যে জলে কত সুন্দর আলো। এই জায়গাটা অসুবিধাটা হয়ে গেল। যদি সব কিছু ঠিক রেখে এক টিপি দেয়, এক টিপিতে আলো জলে বসে শোনেনি জ্ঞানী দলে, তার কাছেতে ধরা দেবে আমার বাঁকা রসময়। বুঝতে পারলাম নাকি? এই জন্যে বিশ্ববিখ্যাত গায়ক মান্না দে বলেছেন, কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। প্রেম না হলে কোনো কালে পাওয়া যায় না নন্দলালে, সেই প্রেম জাগাতে গেলে এই সমস্ত পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য রাখা চাই। দেখেছো শব্দ আসতেছে? হ্যালো, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, এটা ঠিক করো, হয়ে যাবে।
জয় রাধে। তাহলে দ্বিতীয় প্রশ্ন করেছিল দান, আমি দিলাম তার সমাধান। তাহলে মূল কথা, প্রেমের প্রয়োজন। প্রেম আর ভক্তি হলে তার দ্বারাই গোবিন্দ দর্শন মেলে। সেই প্রেমের আলো জ্বালাতে গেলে ওই কয়টা ঠিক রাখো তোমরা ভক্তগণ। জয় রাধে। এই জন্য পাগল বিজয় সরকার কি গাইলেন? রাধে একটু রিভাইভ দাও, গান গাইব। আহা হা, রাধে চেক। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে সব দুঃখ তাপ যাবে দূরে, সব দুঃখ তাপ যাবে দূরে, দাওরে মনোমীরা। হরি বলো নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি হরে কৃষ্ণ। ভাই হরে কৃষ্ণ। নামে হাসা নামে কাদা, এই নামে ঘটে জীবের চিত্তের ধাঁধা। নামে ঘটে জীবের চিত্তের ধাঁধা। হরে নামে হাসা, নামে হাসা নামে কাদা, নামে ঘটে জীবের চিত্তের ধাঁধা। আছে নামের মাঝে নিত্য বাধা, আছে না নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাগল বিজয় কি বললেন? এই নামেতে 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 নামেতে, এই নামেতে প্রেমে ভাষাবে। তাতে কামেরও কামনা যাবে নামেতে। প্রেমে কামনা যাবে। হরে নামে
তখন হৃদি মন্দিরে দেখতে পাবে, তখন হৃদি মন্দিরে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর ওই প্রাণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এই প্রেমের পর্যায় নিয়ে আলোচনা করা আছে। কতগুলো স্তর ভেদ করে তারপরে প্রকৃত প্রেম লাভ করে মানুষ। একটু বলি, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, খুব লক্ষ্য করুন। আমাকে একটু মনিটর দে, মনিটর বন্ধ হয়ে গেছে। এখানে মাটি দিয়ে পঞ্চতত্ত্বের মূর্তি করা আছে, তাই তো? অদ্বৈত মহাপ্রভু, নিতাই, গৌর, শিবাস, গদাধর মাটি দিয়ে মূর্তি করেছে, পাল বসা। কোথাও রাধাকৃষ্ণ, কোথাও মা কালী, কোথাও দুর্গা। আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো আপনি শ্রদ্ধায় মস্তক অবনত করবেন তার চরণে, নাকি না? আপনি মানুষ আর মাটির একটা প্রতিমা, আপনি প্রণাম করবেন কেন? একটা মাটির ইঁদুর বানাইয়ে বিড়ালের সামনে দিয়ে আমি তো দেখি, সে কোনো সময় ধরে নাকি? একদম কৃষ্ণনগরের থেকে বানাই নিয়ে আসবেন, এত সুন্দর করে বিড়ালের সামনে দেবেন, ও চিনিয়ে ফেলবে মাটির ইঁদুর। তাহলে বিড়ালও বোঝে মাটির ইঁদুর, তাহলে আমরা বুঝি না কেন যে ওটা মাটির গৌরাঙ্গ? তোমাদের অনেক সময় দিচ্ছি, কিন্তু অনেক সময়, এরপরে স্টপ করবো, যেটা আমার কানে অনসুর আছে, ফিরে দেবো, পরে শুনবো, দেখাবো যে কোথায় অনসুর কি। একদম পাই টু পাই ঠিক করে নাও, প্রত্যেকটা তার দেখে নাও সবাই। তাহলে আমরা বিশ্বাস করি কি, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। এইটি হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদের চরমতম অবস্থা। আমরা বিশ্বাস করি, আমরা মাটি দিয়ে যে মূর্তি করি, সেই মূর্তির মধ্যে তিনি অধিষ্ঠান হয়ে আমার পূজা তিনি গ্রহণ করেন। এই বিশ্বাস করি বলেই তো মাটির মূর্তির চরণতলে আমরা পূজা দেই, তাকে কত ভক্তি করি। আর এটাকে যারা বিশ্বাস না করে তারা কি করে বলেন? যারা বিশ্বাস না করে তারা কি করে বলবেন না? মূর্তি ভাঙে। মাঝে মাঝে বাংলাদেশে খবর পান না, ফেসবুকে দেখেন না, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। এমন কোনো দিন নাই যে একটা জায়গায় আঘাত করে না, প্রত্যেক দিনের খবর। তার মানে ওদের বিশ্বাস নাই, তাই ওরা শ্রদ্ধা করতে জানে না। তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, এখানে ভাগ্যটা কেন বললো সেটার জন্য এত কথা বললাম। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই শ্রদ্ধা হওয়াটা ঈশ্বরের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা হওয়া এত সহজ ব্যাপার না। জন্ম জন্মান্তরের ভাগ্য ফলে
ঈশ্বরের প্রতি বিশ্বাস মেলে। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের বলে আস্তিক, আর যারা ঈশ্বরকে বিশ্বাস না করে তাদের বলে নাস্তিক। আমি যে আলোচনাগুলো করছি আপনারা দয়া করে একটু অনুধাবন করবেন পারে, তাহলে আপনার বিশ্বাস হলো, আপনি শ্রদ্ধা করবেন। আমি কোথা থেকে আলোচনা তুলছি একটু দেখেন। প্রেমে যাব, প্রেমে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করো। এইরকম কানের মধ্যে যদি আনটিউন আসে গান গাইব কি করে? ওটা ঠিক আছে, হ্যাঁ ওটাও ঠিক ছিল, হ্যাঁ দাও তোমারটাও ঠিক হয় না, না একটু চড়াও। এরকম হচ্ছে কেন এটা? ওইটাই তো স্থায়ী হচ্ছে, তো ওইটাই ধরা পড়ছে বেশি করে। ধরা পড়বে ডবলে বাজা। আস্তে আমার গান গাইতে গাইতে কান খুব সূক্ষ্ম হয়ে গেছে, আনটিউন সহ্য করতে পারি না, নয়তো না পারিস বন্ধ করে না, পরে দেখ। কি বলতে গেলাম? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, বাহ, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবে অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কু। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম না, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি হরি বল, হরি বল। কতগুলো স্তর ভেদ করে আমরা প্রেমে গেলাম, কতগুলো স্তর। বিশ্বাস হবে, শ্রদ্ধা হবে, সাধু সঙ্গ করবে, তারপরে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থটা কি? আমার জান না, তাই আমার মনে হয়। এই জন্যে মোহমায়ায় মানুষ আবদ্ধ থাকে, কৃষ্ণ প্রেম জাগে না। আমি আসবার সময় তো কিচ্ছু নিয়ে আসিনি, এখানে সব কিছু এসে পেয়েছি। নাকি নিয়ে এসেছিলাম, আবার যাবার সময়ও কিছু নিয়ে যাবার মতো আমার ক্ষমতা নাই, যেহেতু আমি জগতে কিছু নিয়ে আসি, তাই আমার নিয়ে যাওয়ার ক্ষমতা। অনর্থ মিথ্যা প্রবঞ্চনা দুর্নীতি করিয়া নিজে কলঙ্কের বোঝা মাথায় নেব কেন, যখন কিছু নিয়ে যেতে পারবো না। কারণ এখানকার স্টেট ব্যাংকে তোমার যদি 1000 কোটি টাকাও থাকে, স্বর্গে তো আর
স্টেট ব্যাংকের শাখা খোলে নাই যে এই জায়গা থেকে RTGS করে ওই জায়গা পাঠায় দেবা, মাজার সুতো গাছও যাবে না। এই যে অনর্থ, এই অনর্থ থেকে নিবৃত্ত করে কারা? সাধু গুরু মহাজনীরা। সাধু সঙ্গ করলে এই বোধ জাগে। বোঝা যাচ্ছে? আর অসৎসঙ্গ করলে মনটাকে অসৎ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মনকে ঘিরে ধরে, কামের দ্বারায় বদনাম ঘটায়, লোভের দ্বারায় পরধনে লিপ্সা বাড়ায়, ক্রোধের দ্বারায় কি হয়? কামে বাধাপ্রাপ্ত হলে এই ক্রোধের দ্বারায় ক্রোধ বর্ধিত হয়। তাতে কি হয়? ক্রোধাৎ ভবতি সম্ম, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রাণস্যতি। তাহলে এগুলো একমাত্র ঠিক রাখবে কিসের দ্বারায়? যদি তোমরা সাধু সঙ্গ করো, হরি নামে যাও, প্রেমানন্দে সাধু সঙ্গে তার চরণ ধুলি অঙ্গে মাখাও। যেখানে হরি নাম হয় সাধুর বাজার বসে, সেই ধুলি অঙ্গে মাখো। হরি হরি বল। দেখবে আস্তে আস্তে মানসিক পরিবর্তন আসবে। এই নামেতে নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামেরও কামনা যাবে। দেখতে পাবে তখন ভিডিমা ধরে, দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যাহা একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। ওরে সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চক্রপুর কুম্ভকাবি হরি নামে ঘটে দিবে ভাব সমাধি। হরি নামে ঘটে জীবে ভাব সমাধি। চক্রপুর কুম্ভক আদি হরি নামে ঘটে জীবের ভাব সমাধি। কালের কাল হয় শাল কামাদি ভাই রে, কালের কাল হয়
সালতামাদি এই হরি নামের পরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাগ যজ্ঞ এসব কর্মের বাঁধন এতে মরমে নামে না কাঁদন। যাগ যজ্ঞ এসব করবে ভরে যায় যাগ যজ্ঞ কর্মের বাঁধন এতে মরমে নামে না কাঁদন। পাগল বিজয় বলে জীবের ভজন সাধন পাগল বিজয় বলে জীবের ভজন সাধন এই তারক ব্রহ্ম হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আকুলতা ব্যাকুলতা সব পর সত্যকে আশ্রয় তবে যদি নামের ক্রিয়া তোমার প্রতি সদা কহ সত্য বাক্য গো পিতৃধন নষ্ট করো না বিচারে দেখবে প্রেম জাগবে তোমার ভিতরে প্রেম স্বরে এক ডাকে শিহরি দর্শন প্রেমবিহীন ডাকলে পায় না কোনো জন তাই একবার নাম নিলে গো হরে যত পাপ হরে তত কি সাধ্য নাই তত পাপ আবার কোটি কোটি জন্ম যদি করিব নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজেন্দ্র নন্দন। আমি কি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি না বিশদভাবে আলোচনা করছি মা? আমা আমি কি সংক্ষিপ্ত জবাব দিচ্ছি না বিশদ আলোচনা করছি? তাহলে আমি কি সংক্ষিপ্ত জবাব দিতে এই জায়গা গান গাতে আইছি? এই গল্প কলো কেন? এর জবাব চাই। অন্য কত গল্প ছিল না? যে যা না তুমি তার ঘরে তাই চাপাবা কেন? হ্যাঁ, একটু গুরুও বলবা আবার কেনিও দিয়েও ঠেলবা, কারণটা কি? হ্যাঁ, প্রাণনা তো বলবা আবার লাঠি দ্বিতীয় সভা। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, বলবো? না আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করতে হবে সত্যি। কব কব একজন বিয়ে করেছে, তা বউ স্বামী ভক্তি টক্তি ও সব বোঝে। স্বামী বাড়ি আসলে তবে যে সময় মতো দুটো খেতে দিতে হয়, অনেক সময় জামার বোতামটা তাড়াতাড়ি খুলে দিয়ে একটু বাতাস দিতে হয়। স্বামী তাতে আনন্দ পায় নাকি? যত কষ্ট করে আসুক সহধর্মিনীর একটু পরশে পায় অনেক সুখ। ওটা কিছু বোঝে না। কি হয়েছে ও জায়গা? কি টিকটিকি
টিকটিকি এত ভয়। আস্তে ওই বউ তো তা কিছু বলে না। বাজার করবা তো করো, ভাত খাবা তো জন্মের খাও, এইরকম হচ্ছে আলা। সেই গিলতে বইছে, এখনো গিলা হয় না। এইরকম হচ্ছে স্বভাব। ওর আপন দিদি আবার ওই গ্রামে বাস করে, দিদিরও বিয়ে হয়েছে, ওই বউটার দিদি। তাই লোকটা ওর দিদির কাছে গিয়ে নালিশ করতেছে, দিদি তুমি আমার দুঃখের কথা শুনতে গো। কি তোমার বোনটারে দেখে শুনে বিয়ে করে আনলাম, কিন্তু বাবা একটু টোন বেশি আছে তো, টোনটা একটু কমিয়ে দিয়ে, মনিটরে টোনটা একটু কমিয়ে দিয়ে, ওইটা একটু টোন কমিয়ে দিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে দাও। কোনোদিন একটু হাসি মুখে একটা কথা বলে, বলে আমি দেখছি, দাঁড়াও মা এই রসের কথাটা একটু শোনেন, ভালো কথা। এইবার ওর বোনকে শিখাই দিয়েছে, এই শোন, বেশি রাত্রি বাড়ি আসলি, বুঝিস তো, মাঘ মাস, একটু জল গরম করবি, পাউডার একটু ধোয় দিবি, আর কি ভাতের থালাটা যখন দিবি একটু নম্রভাবে দিবি, নম্রভাবে কথা বলবি, শুনছো একটু বাজারে যাওয়ার দরকার, যে শিখাই দিচ্ছে দিদি। ঘরটা করতে পারে যদি, ভেঙে গেলে তো অসুবিধা। গুরুজনরা তো সবসময় ভাবে তাই নাকি। আর কি করতে হবে, বাড়ি যখন আসবে বোতামটা খুলে দিবি, জামার বোতাম। আর কি খাওয়া টাওয়ার পরে একটা পান বানাই নিয়ে বলবি, প্রাণনাথ পান খাও। শিখাই দিয়েছে। মেজে ঘষে রূপ আর ধরে বেঁধে পিরিত হয়, হলেও খুব বেশি সময় কি টেকে নাকি, তাই। এইবার স্বামী যখন বাড়িতে আসছে, ও যাইয়ে বোতাম খুলতে যাইয়ে 3টে বোতাম ছিঁড়ে দিয়েছে, অভ্যেস নাই। গার্ড দিয়ে মোটে 8.5টা নিয়ে ছিঁড়েছে, তবুও স্বামী ভাবছে যা খুলে তো দেশে, এটা তো একটু অগ্রসর হয়েছে। এইভাবে চলছে। এবার চৈত্র মাস, এই রাত্রি বাড়ি আইছে, গরম জল নিয়ে পায়ে ডালিয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। ঠান্ডার সময় নয় গরম জল দিয়ে পাও নয়। দিদি কইছে, এইবার খাওয়া দাওয়া করাইয়ে পানের খিলি বানাই নিয়ে, প্রাণনাথ পান খাও। স্বামী না অবাক হয়ে গেছে, আমার বউ আমাকে প্রাণনাথ বলেছে, তাহলে পান টক করে ধরে নিলি তো প্রাণনাথ ডাক আর দেবে না, আর 2-4 বার প্রাণনাথ বলুক, তারপরে না হয় আমি। টোন বেশি থাকলে এরকম লিকেজ হয়। ও মনে এত আনন্দ পাচ্ছে না, একটু বলুন দাও, বলুন। পান কিন্তু ধরে না, আবার বলছে প্রাণনাথ পানটা খা। ও ভাবতেছে আর 2-4 বার বলুক, আর ধরতেছে না বলে সুর চড়তেছে, ও প্রাণনাথ পান খাও। এইবার যখন আর ধরতেছে না, কয় প্রাণনাথ পান খাও তো খাও, না তো লাথি খাবা নাকি। প্রাণনাথ কবে, আবার লাথিও দেয়, আমারে গুরুও বলবে, আবার কবে
স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মা পেতে তোমার বাপ। গুরু গোসাইদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা শেখ। তাহলে দুটো প্রশ্নের জবাব আমি করে দিলাম সায়। তৃতীয় প্রশ্নের জবাব দেব আমি এ সভায়। বলে তাই গৌর দুটো ভাই গো, তারা দুই দিকে গেল, আমরা যাব কোন পথে গুরু তুমি বলো। শোন, যুগানুপাতিক ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম। কলিতে সন্ন্যাস ধর্ম নেই শাস্ত্র মতে। শাস্ত্রে কি বলছে? কোন শাস্ত্রে বলছে? মার্কণ্ডেয় পুরাণ। কি বলছে সেখানে? বলছে অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস কলপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে 5টা জিনিস বর্জিত। কি? অশ্বমেধ যজ্ঞ নেই, যেটা আগে ছিল। গোমের যজ্ঞ নেই, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস কলপৈত্রিকং। সন্ন্যাস নেই, আর মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ করা নেই। এই জন্যে পারলৌকিক ক্রিয়ার শেষে যে স্বজাতি ভোজন, মাংসের ব্যবস্থা করতে নেই। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস কলপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে। দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এটা নয় কলির ধারা। এই 5টা জিনিস কলিতে বিবর্জিত। তাহলে কলিতে কোন ধর্ম শ্রেষ্ঠ? গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ। কলিকালে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ, যেটা দেখালো নিতাই। নিত্যানন্দে পিঠে একবার উলুধ্বনি চাই। হরি বল হরি বল হরি বল। তাই শাস্ত্রে কি বলছে? সংসারে বসিয়া যদি গো কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। যিনি সংসার ত্যাগ করে গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করেন তিনি সাধু। আর যদি সংসারে থাকিয়া কেউ সাধু হয় সে মহাসাধু, পরম সাধু। হরি হরি বলো। মূল্য বেশি কার? যিনি সংসারে বসে সাধনার দ্বারায় লাভ করে সারা সার। আমি কোন সন্ন্যাসী বন্ধুদের নিন্দা করছি না। আমি যেটা শাস্ত্র অনুপাতে সেটাই বলছি আপনাদের সাক্ষাৎ। আমি তৈরি করেও কিছু বলছি না। আমি কি তৈরি করে বলছি? এই জন্যে আমার শ্রীমান মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু জয় দিতে বলেছে। তোমরা নিতাইয়ের জয় না দিলে কোনো কালে আমার কৃপা লাভ করতে পারবে না। এই জন্য নবদ্বীপে গেলে বৈষ্ণব বাবাজিরা বলে জয় নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি। গৌর নিতাই হরি বল কেউ বলে না। কেউ বলে গৌর নিতাই হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। বাবা প্রেমানন্দ, সংসারে বসেই যদি তুমি সৎভাবে জীবন কাটাতে পারো, স্বয়ং ভগবান তোমার সংসারেই আসবে।
এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলার একটা গান আছে, সংসার ছেড়ে বনে যাবি, ভাত না খাস ফল তো খাবি, মুখ বদলায়ে ফল কি পাবি, ঘরে বসে করনা সাধন। সংসারটাকেই তোমরা বৃন্দাবন করে নাও, সংসারে সবাই মিলে একমুখী হবে, সমস্ত কর্মের মধ্যে দিয়ে তাকে স্মরণ করো। সকাল সন্ধ্যায় সবাই মিলে হরিনাম করো। সন্তানদের যেমন প্রাইভেট পড়াও তোমরা, অনেক টাকা দিয়া, যাতে ওরা শ্রেষ্ঠত্ব পায়, লেখাপড়া শিখি। ঠিক ওই রকম সদ্গুরুর শরণ নেওয়াইও, সেও তাদের আধ্যাত্মিক জ্ঞান দেবে। দেখবে দুই জ্ঞান পাবার পরে সংসার সুন্দর হবে। যখন গুরু ধরবে, গুরু তাকে শিক্ষা দেবে, মা বাবাকে ভক্তি করবে, কিন্তু শিক্ষকদের শ্রদ্ধা করবে, গুরুজনদের ভক্তি করবে। এই যে মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি গুরুই তো শিখিয়ে দেবেন, এবং মানব জন্মের অবশ্য কর্তব্য যে কৃষ্ণ ভজন, তাও গুরুদেব বলে দেবেন। বাবা, তুমি যত বড় অফিসার হও না, যত বড় জ্ঞানী, ঈশ্বর ভজন না করিলে আমি কি তোমায় মানি? প্রেম শূন্য জীর্ণ দেহে গো, কি বা প্রয়োজন? প্রভু অশ্বিনী গোসাই গানে করেছেন নিরূপণ, তারক গোসাই কলম দিয়েছেন, তাও বলে যায়। গার্হস্থ আদর্শ ধর্ম মনে রাখবেন সবাই, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে খোঁজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। এই জন্য আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার, সংসারী করিয়া হবে তুমি ভব সিন্ধু পার। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। দেখেছেন কি সুন্দর কথা? সংসারের পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। তাহলে সংসারে বসিয়া তোমরা করিবে সাধন, এই সংসার খানা হবে একদিন মধুর বৃন্দাবন। পিতা পুত্র সন্তানাদি একত্রে মিলিয়া প্রেমানন্দে নাচবে তোমরা হরি বলবো। পঞ্চপুত্র সঙ্গে নাচে, কে নাচে? ভবানন্দ। তৃণপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। বলি শিবানন্দের কি আনন্দ, শিবানন্দের কি আনন্দ, শিবানন্দের কি আনন্দ। আপন ঘরে গৌর পেয়ে শিবানন্দের কি আনন্দ, আপন ঘরে গৌর পেয়ে শিবানন্দের তার
ঘরখানা বৃন্দাবন হলো, ঘরখানা বৃন্দাবন হলো, আরে ঘরখানা বৃন্দাবন হলো, ঘরখানা বৃন্দাবন হলো। আমার চৈতন্য চৈতন্য উদয় হলো, ঘরখানা বৃন্দাবন হলো, চৈতন্য উদয় হলো, ঘরখানা বৃন্দাবন হলো। একবার বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বদন ভরে হরি বলো। এই কলিজীবী ধন্য হলো, বদন ভরে হরি বলো। কলিযুগের ভক্ত হলো, বদন ভরে হরি বলো। আমার নিতাই চাঁদে কৃপা হলো, আমার নিতাই চাঁদে হরি বলো। কৃপা হলো, একবার জয় নিতাই বলো, হরি বলো, হরি বলো। নিতাই চাঁদে কৃপা হলো। জয় জয় চাঁদে নিতাই বলো, তাই চাঁদে কৃপা হলো। জয় নিতাই বলো, আমার নিতাই চাঁদের কৃপা হলো। আমার জয় নিতাই বলো, নিতাই নিতাই চাঁদে হরি বলো। নিতাই চাঁদের কৃপা হলো, জয় নিতাই বলো। নিতাই চাঁদের কৃপা হলো। একবার সাধু সঙ্গে সবাই চলো, নিতাই চাঁদের কৃপা হলো, সাধু চরণ ধুলি অঙ্গে তোলো। নিতাই চাঁদের কৃপা হলো। একবার ধুলাই দিয়ে গড়াগড়ি নিতাই, একবার ধুলাই দিয়ে গড়াগড়ি ওরে ঘুরাই এলো পারে করি, ধুলাই দিয়ে হরি হরি বল। এলো পারের করি, ওরে ধুলাই দিয়ে গড়াগড়ি এলো পারের করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবার মাঝে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, কোনো মতে আমি কিন্তু দেইনি কো ফাঁকি। দিয়েছি কি? তাহলে তিনখানা প্রশ্ন কিন্তু করেছিল মোরে, জবাব দিয়েছি অনেক বিশ্লেষণ করে। প্রথম বলেছিল সভ্য সবার ঠাই, রাধা কৃষ্ণ দুই সত্তা পাই, কার শ্রেষ্ঠ আসন হবে বলো আমার ধারে? আমি জবাব দিলাম চৈতন্য চরিতামৃত ধরে, কারণ মহাপ্রভু গিয়েছেন রাধারানীর জয়। ওই যে সুখসারীর কথা যে শাস্ত্রে লেখা রয়, এক এক করে ধরে ধরে বলে গেলাম। তাই আবার ওই যে একবার নাম নিলে কিভাবে পায় তাও বলে যাই। আবার কোটি জন্ম করে যদি নম সংকীর্তন, তথাপি নাম এলে বুঝে ব্রজেন্দ্রনন্দন। কিভাবে নাম করতে হবে বটে তাও বলেছি খুঁটিয়ে খুঁটে, বিভিন্ন রকমের ব্যাখ্যা করে আমি জানাইয়ে দিলাম শিষ্যের ধারে। আবার বলে নিতাই বাবু তারা দুটি ভাই, দুই দিকে তারা গেল তার জবাব চাই। ওই যে একজনে গৃহবাসী হলো, আর একজন সন্ন্যাসী নিয়ে চলে গেল। গৃহী আর সন্ন্যাসীদের কোনটা ভালো হবে, ভালো করে সেই তত্ত্বই আমায় খুলে কবে। আমি দেখাইলাম গার্হস্থ ধর্ম, কলি যুগে এটাই মর্ম। গৃহে থেকে যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। দেখি এরপরে এসে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইলে তোলে। প্রথমবারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বল তোরা। তার কথা শুনতে আমার আছে এখন চন, দরকারি একটা কথা আছে বলিব আমি এখন।